মুহররমের 10 তারিখ সকালবেলা হয়ে গেল, এই দিকে তার তাঁবুর ভিতরে কোনো খাবার নাই, পানি নাই, মাদের বুকে দুধ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের কুলের দুধের বাচ্চা আলী আসগর তার মায়ের বুকে দুধ না পেয়ে সে যখন চিল্লাতে আরম্ভ করলেন, বিবি ইমাম হুসাইন শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুলের বাচ্চা আলী আসগরকে দিয়ে বলল, স্বামী আমার, আমরা অনাহারে মারা যাই, এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাচ্চা ইমাম হুসাইন সন্তান আলী আসগর, যার দেহের দমনির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত প্রবাহিত, সুবহানাল্লাহ বলে হুসাইন আপনি একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ আলী আসগরকে সামনে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমারের সামনে বাচ্চাটাকে উঁচু করে বললেন, শোনো, আমার সাথে ইয়াজিদের দুশমনি হতে পারে, আমার আহলে বায়াতের সদস্যদের সাথে দুশমনি হতে পারে, কিন্তু আমার 6 মাসের সন্তান যার দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত আছে, আমার আলী আসগরের সাথে যে ইয়াজিদের কোনো দুশমনি নাই, একটু সুযোগ দাও, ফুরাত নদীর লবণাক্ত পানি পান করিয়ে হলেও আমি আমার রাসূলের বংশকে হেফাজত করি, সুবহানাল্লাহ বলেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের মন নরম হলো না। সে একটা বিষাক্ত তীর নিয়ে শিমারের মাধ্যমে এই আলী আসগরের কলিজার দিকে যখন মেরে দিল, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লেখেন, ইমাম হুসাইনের হাতে বাচ্চাটাকে ধরা যে কাফেরদের মন নরম হয় কিনা, একটি বিষাক্ত তীর কাফেরদের পক্ষ থেকে এসে আলী আসগরের কলিজার। হিজরি সনের প্রথম মাস, ইংরেজিতে 12 মাসে যেমনিভাবে 1 বৎসর, তার প্রথম মাসের নাম হলো জানুয়ারি। বাংলাতে 12 মাসে 1 বৎসর, তার প্রথম মাসের নাম হলো বৈশাখ। তদ্রূপভাবে আরবিতেও 12 মাসে 1 বৎসর হয়, তার প্রথম মাসের নাম হলো মুহররম, সুবহানাল্লাহ বলবেন না। মুহররম শব্দের 2টি অর্থ। মুহররম শব্দের এক অর্থ হলো হারাম, মুহররম শব্দের আরেক অর্থ হলো মর্যাদাপূর্ণ, সুবহানাল্লাহ। কোন হারাম কেন বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আমার রাসূল পৃথিবীতে আসার পূর্বে থেকেই মক্কার কাফেরেরা, বেঈমানেরা 4টা মাসকে বড় সম্মান দিতেন, গুরুত্ব দিতেন। 4 মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতেন না। যুগ যুগ ধরে কাফের বেঈমানদের মধ্যে যুদ্ধ চলে আসত, কিন্তু যখন এই মুহররম, জিলকাদ, জিলহজ, রজব, বলেন কয়টি মাস? 4টি মাস। কি কি মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, 4টি মাস যখন চলে আসতো, মক্কার কাফেরেরা সন্ধি করতেন যে 4 মাস হলো নিষিদ্ধের মাস, এই 4 মাসের ভিতরে যজ্ঞা বিগ্রহ করা যাবে না। মাসগুলো যখন শেষ হবে আমরা পুনরায় আবার যুদ্ধ করব, সেই জন্য মাসগুলাকে বলা হয় নিষিদ্ধের মাস। এই মাসগুলোর ভিতরে মক্কার কাফের বেঈমানেরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ তারা করতেন না, হানাহানি মারামারি থেকে তারা বিরত থাকতেন। সেই জন্য মুহররম শব্দের এক অর্থ হলো নিষিদ্ধ, সুবহানাল্লাহ বলেন না। মুহররমের আরেক অর্থ হলো মর্যাদা, তাৎপর্যপূর্ণ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগ থেকে ঐতিহাসিকভাবে এই মুহররমের 10 তারিখ, যাকে আশুরা বলা হয়, এই দিনে আল্লাহ পাক ঐতিহাসিক অনেক ঘটনা ঘটিয়েছেন, যেই বিষয়গুলো ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। সেই জন্য মুহররমের এক অর্থ হলো মর্যাদার মাস, সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়েছিলেন। গন্ধম ফল খাওয়ার কারণে বাবা আদমকে আমার আল্লাহ জান্নাত থেকে শ্রীলঙ্কার পাহাড়ের মধ্যে আল্লাহ পাঠাইলেন, আর মা হাওয়াকে আমার আল্লাহ মক্কা শরীফের জেদ্দা নগরীতে পাঠাইলেন, আরবে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখে, বাবা আদম 340 বছর গন্ধম ফল খাওয়ার অপরাধে লজ্জিত অনুতপ্ত হয়ে তিনি কান্নাকাটি করতেন, মাথা তুলে উপরের দিকে তাকাতেন না। 340 বছর পর তিনি সেই হিন থেকে হাঁটতে 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 ফেরেশতা রাস্তা দেখিয়ে তিনাকে আরাফাতের ময়দানে পৌঁছালেন, আর মা হাওয়াকে জেদ্দা থেকে আরাফাতের ময়দানে পৌঁছিয়ে দিলেন। আরাফাতের ময়দানে জাবালে রহমত একটি পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে গিয়ে বাবা আদম আর হাওয়া জান্নাত থেকে দুনিয়াতে আসার 340 বছর পর দুইজনের একসাথে পরিচয় আর মুলাকাত হয়। সেই জন্য আরাফাতের ময়দানকে আরাফাতের ময়দান বলা হয়, সুবহানাল্লাহ বলেন না। আরাফা শব্দের অর্থ হইল পরিচয় লাভ করা, আরাফা ইয়ারিফু, পরিচয় লাভ করা। আদম আর হাওয়া পৃথিবীতে আসার পরে দুইজন দুই দিকে ছিলেন,
200-300 বছর পরে যেহেতু দুইজনের একসাথে মিলন হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় আরাফাতের মাঠ। সেই মাঠে একটা পাহাড় আছে, এটাকে বলা হয় রহমতের পাহাড়। যেহেতু বাবা আদম আর হাওয়ার মুলাকাত হয়েছে, সেই জন্য পাহাড়টাকে বলা হয় জাবালে রহমত, রহমতের পাহাড়। ওই দিন আদম আর হাওয়া গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহর কাছে তওবা করেছিলেন। আমার আল্লাহ তাদের তওবা মঞ্জুর করে গন্ধম ফল খাওয়ার অপরাধ মার্জনা করেছিলেন। দিনটা হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম 950 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিলেন। 70 থেকে 80 জন মুসলিম হলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, নূহ নবী, আল্লাহ পাক এই বেঈমান জাতিকে ধ্বংস করে দেন। আল্লাহ বলছেন, নূহ তুমি একটা দুতলা বিশিষ্ট নৌকা বানাও। নৌকা বানিয়ে তোমার বাড়ির পাশে রাখো। যেদিন তুমি দেখবে যে মহিলাদের চুলার ভিতর থেকে পানি উঠছে এবং আকাশ থেকে বৃষ্টি হচ্ছে লাগাতার, সেদিন তুমি তোমার উম্মত নিয়ে নৌকাতে উঠে বসবে। মনে করবে যে আমি আল্লাহর আযাব ও গজব আরম্ভ হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখলেন একদিন মাটির চুলা থেকে পানি উপরের দিকে উঠছে এবং বৃষ্টি লাগাতার বর্ষিত হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জাতিকে নৌকাতে উঠলেন। আল্লাহ পাক গোটা জগতে প্লাবন দিলেন। 40 দিন পর্যন্ত নূহ নবী নৌকার মধ্যে ভাসতে আরম্ভ করলেন। যেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পর্বতমালার উপরে এসে থেমেছিল, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদে আগুনে ফেলেছিলেন হাত পা বেঁধে। বিশাল বড় অগ্নিকুণ্ডলী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার পরে আল্লাহ পাক আকাশ থেকে আগুনকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোমার ক্ষমতা আছে জ্বালানো পুরানো, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিলাম সমগ্র পৃথিবীর সবকিছু জ্বালাতে পারবে, কিন্তু আমার খলিলের দেহের একটা পশমও তুমি জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ঠান্ডাদায়ক হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আজ হযরত সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন পুরাতে পারে নাই। তিনি 40 দিন আগুনের ভিতরে ছিল। যেই দিন নমরুদের অগ্নিকুণ্ডলী থেকে তিনি মুক্তি পেয়েছিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। বনি ইসরাইলের পয়গম্বর সাইয়্যিদানা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বাহিনী ধাওয়া করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আক্রমণ করবেন, হত্যা করবেন। ফেরাউন নিজেও ঘোড়ার উপরে সওয়ার হয়ে হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে মূসা পয়গম্বরের উম্মতকে যখন তারা আঘাত করার জন্য, যুদ্ধ করার জন্য পিছন থেকে তাড়াতে আরম্ভ করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাজত্ব থেকে বের হয়ে তিনি বাহরে কুলজুমের দিকে রওনা দিলেন। একদিকে হলো ফেরাউনের বিশাল বড় বাহিনী, সাগরের পাদদেশে গিয়ে দাঁড়ালেন। ডান দিকেও পাহাড়, বাম দিকে পাহাড়, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো নীল দরিয়া। মূসা পয়গম্বরের উম্মত বনি ইসরাইল বলতে আরম্ভ করলেন, পয়গম্বর, আমরা তো এখন মৃত্যু ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, পিছনে যেতে পারবো না, কারণ ফেরাউন আসছে। ডান দিকে পাহাড় উঠতে পারবো না, বাম দিকে পাহাড়, তাও উঠা সম্ভব নয়। সামনে ঝাঁপ দিলে নদী, আমাদের মরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, মূসা, তোমার হাতে যে নবুয়তের লাঠি আছে, তুমি লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো, আমি আল্লাহ তোমার কওমের জন্য 12টা রাস্তা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরে কুলজুম, নীল দরিয়ার মধ্যে তিনার হাতের নবুয়তের লাঠি দিয়ে আঘাত করলেন। 12টি গোত্রের জন্য 12টি রাস্তা বানিয়ে দিলেন। মূসা পয়গম্বর রাস্তা হেঁটে নীল দরিয়া পার হয়ে ওই পারে চলে গেলেন। ফেরাউন ভাবছে যে আমিও পাহাড়ের এই রাস্তার মধ্যে নেমে গিয়ে মূসাকে আক্রমণ করব। নামা মাত্রই আল্লাহ পাকের ইশারায় সমগ্র সাগরের পানি এক হয়ে ফেরাউন সহ লক্ষ লক্ষ কাফের বেঈমান ইঁদুরের মতো চুবানি কাদানি হয়ে বাহরে কুলজুমে মারা গেলেন। যেই দিন ফেরাউন ধ্বংস হয়েছে আর মূসা নবীকে বাহরে কুলজুমে আমার আল্লাহ মুক্তি দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আবার কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক কোনো কিছুই রাখবেন না। যেই দিন পৃথিবীর ধ্বংস হবে, কিয়ামত হবে, সেই দিনটা হবে মুহররমের 10 তারিখ, জুমাবার, মাগরিবের আগ মুহূর্ত। আল্লাহু আকবার বলেন। তাহলে ঐতিহাসিকভাবে মুহররমের 10 তারিখের গুরুত্ব আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? মুহররম ঐতিহাসিকভাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আশুরা 10 তারিখ।
এই 10 তারিখ গুরুত্ব বহন করে সৃষ্টির শুরু লগ্ন থেকে। আর উম্মতে মুহাম্মদী আমাদের ধর্মে এই 10 তারিখটার গুরুত্ব পেয়েছে 61 হিজরিতে। নবীজির দৌহিত্র ফাতেমা জান্নাতের সর্দারনি, তিনার কলিজার টুকরা সন্তান, শেরে খুদা আলীর নয়নের পুতুলি, জান্নাতের যুবকদের সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে দুইজনের ব্যাপারে আমার রাসূল দুনিয়াতে ঘোষণা দিলেন হাসান এবং হুসাইন হবে আমার আল্লাহর জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে ইয়াজিদ কর্তৃক সেই কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে 72 জন আহলে বায়াত তারা এই নির্মমভাবে শহীদ হন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন ঐতিহাসিকভাবে এই মুহররমের আশুরা 10 তারিখের গুরুত্ব আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এই মুহররমকে কেন্দ্র করে শিয়াদের কিছু কৃষ্টি কালচার আছে। আমরা বলেন আমরা কি সুন্নি না শিয়া? কথা বলেন, আমরা কি সুন্নি মুসলিম না শিয়া মুসলিম? আমরা সুন্নি মুসলিম। শিয়াদের একটা আমল হলো তারা এই মাসে কালো কাপড় পরিধান করে, সেই জন্য ইরানিরা কিন্তু শিয়া মুসলিম। তারা দেখবেন সারা বছর একটা কালো কাপড় পরিধান করে। আমরা সুন্নি মুসলিম। ইসলাম ধর্মের ভিতরে সুখ হলো 3 দিন। বলেন কয়দিন সুখ পালন করা যায়? কারো যদি বাবা মা মারা যায় তার ঘরে 3 দিন পর্যন্ত কি পালন করে? বলেন সুখ পালন করে। আর একজন নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে ইদ্যত পালন করে 4 মাস। 3 দিনের বেশি কোনো ইসলাম ধর্মে সুখ নাই। ইসলাম ধর্মে জন্মবার্ষিকী বলতে কিছু নাই। ইসলাম ধর্মে মৃত্যুবার্ষিকী বলতে কিছু নাই। ইসলাম ধর্মের ভিতরে 3 দিনের উপরে কোনো সুখ নাই। এইগুলা হলো বেদাত। কিন্তু শিয়া যারা আছে তারা সারাটা বছর তারা এটাকে সুখ পালন করে। এই মুহররম মাসে তারা বিবাহ ছেলেদেরকে করায় না, মেয়েদেরকে বিবাহ দেয় না, হাতের মধ্যে মেহেদি লাগায় না, আনন্দ উল্লাস করে না, এটাকে তারা সুখ পালন করে। এটা হলো বেদাত। এইগুলো হলো শিয়াদের কৃষ্টি কালচার। আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে, হাই হাসান হাই হুসাইন বলে তারা মাতম করে, রাস্তার মধ্যে ডুলতবলা বাজায়, তাজিয়া বের করে, বুড়া গড় সাজিয়ে মোমের বাতি ধরিয়ে কবরস্থানে দিয়ে আসে। এইগুলা হলো বেদাত। এগুলা হলো শিয়াদের কৃষ্টি কালচার। শিয়াদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক আছে? আর একটু জুড়ে বলেন আছে? এখন প্রশ্ন হতে পারে যে হুজুর তাহলে মুহররমে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো 3টা কাজ। বলেন কয়টা কাজ? গভীর মনোযোগ। এই মুহররমে আমাদের করণীয় হলো 3টা কাজ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে গেলেন, মদিনাতে যাওয়ার পরে আমার রাসূল 3টা গোত্র পাইলেন ইহুদি, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। বলেন কয়টা গোত্র পাইলেন? 3টা। একটা গোত্রের নাম হলো বনু নাজির গোত্র, তারা ইহুদি। আরেকটি গোত্র হলো বনু কাইনুকা, তারাও ইহুদি। আরেকটি গোত্র হলো বনু কুরাইজা, তারাও ইহুদি। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা গিয়া দেখলেন 3টা ইহুদি গোত্র আহলে কিতাব তারা মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমার রাসূল তাদেরকে ডেকে বললেন যে তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তারা বললেন আমরা 10 তারিখে রোজা রাখি কারণ আমরা হলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত, আমরা বনি ইসরাইলের বংশধর। আমাদের নবী মুসা পয়গম্বর ফেরাউনের হাত থেকে মুহররম 10 তারিখ মুক্তি পেয়েছিলেন। সেই জন্য মুসা নবী শুকরিয়াতান 10 তারিখে রোজা রাখতেন। আমরা উনাকে ফলো করি, সেই জন্য 10 তারিখে রোজাটা আমরা পালন করি। নবীজি বললেন হে আমার সাহাবীরা, এরা যদি মুসা পয়গম্বরের উম্মত হয়ে 10 তারিখে রোজা রাখতে পারে, মুসা নবীও নবী, আমিও নবী, আমার উপর তো হক বেশি, আমিও আগামী বছর থেকে মুহররমের 10 তারিখে রোজা রাখবো। সুবহানাল্লাহ বলেন না? তবে শুনো, হে আমার সাহাবীরা, তোমাদেরকে ঘোষণা দিলাম তারা হলো ইহুদি। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ইহুদিদের সাথে যেন তোমাদের কোনো কর্ম কৃষ্টি কালচারের যেন মিল না হয়। তবে তোমরাও আশুরার দিনে রোজা রাখবে। নবীজি বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরাও আশুরার দিনে রোজা রাখবে, তবে সাথে একটা কাজ করবে, একটা রোজাকে সংযোজন করবে।
10 তারিখটাকে ঠিক রেখে 9 তারিখে একটা রোজা তার সাথে অ্যাড করবে, অথবা 11 তারিখ একটা রোজাকে 10 তারিখের সাথে অ্যাড করবে, অর্থাৎ তোমরা রাখবে 2টা রোজা। সুবহানাল্লাহ। বলেন কয়টা রোজার কথা বললেন? আমার রাসূল বলেন সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরাও আশুরার রোজা রাখবে, তবে আশুরার রোজা রাখতে গিয়ে ইহুদিদের সাথে বৈপরীত করবে। তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। সেই জন্য ফুকাহায়ে কেরাম বলেন আশুরার রোজার সাথে আরেকটি রোজাকে সংযোজন করে 2টা রোজা পূর্ণ করা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। বলেন 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। আশুরার রোজা একটা না 2টা? ইহুদিরা রাখে একটা রোজা, আমরা রাখবো কয়টা রোজা? জোরে বলেন। 2টা রোজা আমরা রাখবো। কেউ যদি শুধু একটা রোজা রাখে এটা হলো মাকরুহে তানজিহ। মাকরুহে তানজিহ। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। সহিহ মুসলিমের বর্ণনা। নবী বলেন কেউ যদি মুহররম মাসের রোজা রাখে, রমজানের রোজার পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। বলেন রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো কিসের রোজা? মুহররমের রোজা। কেন? অপর হাদিসে আমার রাসূল বলেন যদি আমার কোনো উম্মত মুহররমের রোজা রাখে, তার পিছনের 1 বছরের গুনাহ খাতাও আল্লাহ মাফ করবেন, ভবিষ্যতের 1 বছরের গুনাহও আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। আমরা তো জানি বান্দা তওবা করলে পিছনের গুনাহ মাফ হয়, বান্দা অপরাধ করলে আল্লাহর কাছে তওবা করলে পিছনের গুনাহ মাফ হয়, ভবিষ্যতের গুনাহ মাফ হয় না। কিন্তু নবী বলেন কেহ যদি মুহররমের রোজা রাখে 2টি রোজা, আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার গুনাহগার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ তো আল্লাহ মাফ করবেনই, সে যদি বেঁচে থাকে অগ্রিম ভবিষ্যতের 1 বছরের গুনাহ খাতাও আল্লাহ এই মুহররমের রোজার উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সম্মানিত হাজিরিন বলেন মুহররম মাসে কি মাতম করা? বলেন হাই হুসেন হাই হাসান করা, কালো কাপড় পরিধান করা, কি রক্ত জড়ানো, তাজিয়া মিছিল করা, এগুলো হলো বেদাত। এগুলোর সাথে আমাদের মুহররমের কোনো সম্পর্ক নাই। আমরা সুন্নি মুসলিম, আমাদের কাজ হলো 3টা। মুহররমের রোজা রাখা, আশুরার রোজা 2টি রাখা, 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ। এবং এই দিনে নবীজি বলছেন স্বাভাবিক তোমরা যে খাবার খাও সংসারের ভিতরে পরিবারে, মুহররমের 10 তারিখে তোমরা খাবারের ভিতরে একটু বৈপরীত করবে, একটু ভালো খাবারের ব্যবস্থা করবে। কেন? 10 তারিখে যে ব্যক্তিটা তার পরিবার পরিজনের জন্য তার হাতকে প্রশস্ত করবে, সারা বছর আল্লাহ পাক তার পরিবারে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য মুহররমের 10 তারিখে আরেকটা আমল হলো একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, নিজেও খাবেন, মানুষের মাঝেও বিলিয়ে দিবেন। তাহলে আমরা মুহররমে 3টা কাজ পাইলাম। একটা হলো এই মাসে রোজা রাখা, আমার রাসূল বলছেন রমজানের রোজার পরে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। দ্বিতীয় নম্বর হলো 9, 10 অথবা 10, 11 2টি রোজা রাখা। তৃতীয় নম্বর হলো মুহররমের 10 তারিখে একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলেন আমিন। মুহররমের রোজা প্রথমে ইসলাম ধর্মে ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের রোজা ফরজ ছিল। যখন আল্লাহ পাক মুহররমের রমজানের রোজাকে ফরজ করে দিলেন, মুহররমের রোজার ফরজিয়তকে আল্লাহ পাক মনসুখ করে, রহিত করে, আল্লাহ পাক মুহররমের রোজাকে নফল হিসেবে গণ্য করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এই মুহররমের গুরুত্ব আছে না নাই? এই মুহররম মাস শুধু ইমাম হুসাইনকে কেন্দ্র করে এত গুরুত্ব নয়, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ আমি বলেছি। তবে যে ঘটনাটা কারবালার প্রান্তরে ঘটেছিল সেটা হলো 61 হিজরি। প্রথম নবীজি ইন্তেকালের পরে মসনদের ভিতরে বসলেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক। তিনার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন উসমান যুন্নুরাইন।
আবার তিনাকে জুন্নুরাইন এই জন্য বলা হয়, আমার রাসূলের 4 মেয়ে জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা, আমার রাসূলের প্রথম মেয়ে জাইনাবকে বিবাহ দেওয়ার পরে ইন্তেকাল করে, পুনরায় আমার রাসূল উম্মে কুলসুমকে বিবাহ দেয়। সেই জন্য উসমানকে বলা হয়, উসমান তুমি যেহেতু আমার রাসূলের 2টা কলিজার টুকরা মেয়েকে বিবাহ করেছো, 2টা নূরের অধিকারী হয়েছো, সেই জন্য তোমার নামের পিছনে হলো উসমান জুন্নুরাইন। উসমান হলো 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কাল ছিল 12 বছর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব পাইলেন শেরে খুদা আলী, নবীজির চাচাতো ভাই এবং নবীজির জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তিনি 6 বছর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে মসনদে বসলেন আমিরে মুআবিয়া কাতেবে ওহী। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই মসনদের বিরুদ্ধে বসলেন তিনার সন্তান ইয়াজিদ। আল্লাহু আকবার বলবেন না? এইদিকে কিন্তু সম্পূর্ণভাবে খেলাফতের যোগ্য হলেন সাইয়্যিদানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে খেলাফতের যোগ্য হলাম আমি। এইদিকে ইয়াজিদ তিনি খেলাফত আর ছাড়েন না, বাবার কাছ থেকে তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগরী থেকে হাজার হাজার চিঠি আসতে থাকলো, হে হুসাইন আপনি হলেন নবীজির দৌহিত্র, আপনি জীবিত থাকতে আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আপনি কুফা নগরীতে চলে আসেন, আমরা ইয়াজিদের হাত থেকে বায়াত ছিন্ন করে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পরে মদিনা থেকে তিনার পরিবারের সমস্ত সদস্য নিয়ে মক্কাতে গেলেন। উদ্দেশ্য হলো মক্কা নগরী তাওয়াফ করে জিয়ারত করার পরে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা গেলেন। মক্কাতে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত করলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুলাকাত করলেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় 3 জন সাহাবায়ে কেরামের সাথে মুলাকাত করে পরামর্শ চাইলেন। কুফা নগরী থেকে হাজার হাজার চিঠি আসছে আমার কাছে নাকি তারা বায়াত গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, হে হুসাইন চিঠির কালার যদিও সুন্দর কিন্তু ভিতরের অবস্থা আমাদের কাছে বড় সুবিধা মনে হচ্ছে না, আপনি কুফা নগরীতে যাবেন না, আপনি মদিনাতে ফিরে যান। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সিদ্ধান্তের উপর অটল রইলেন। তিনি মক্কার কার্যক্রম শেষ করে তিনি কুফা নগরীর উদ্দেশ্যে আহলে বায়াতের সমস্ত সদস্য নিয়ে তিনি রওনা দিলেন। আল্লাহু আকবার বলেন না? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন সাহাবায়ে কেরাম আমাকে নিষেধ করেছেন, তবে আমি একটা কাজ করি, আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি একটু আগে পাঠিয়ে দেখি আসলে কুফা নগরীর অবস্থানটা কি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে আস্তে আস্তে কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিলেন। আর মুসলিম বিন আকিলকে কুফা নগরীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ঘোড়ার উপরে সাওয়ার করে আগে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে গিয়ে পৌঁছে ফজরের নামাজ পড়লেন। তখন কুফা নগরীর গভর্নর ছিল ইয়াজিদ কর্তৃক নিয়োগ করা উবাইদুল্লাহ বিন জিয়াদ। মুসলিম বিন আকিল কুফা নগরীর সমস্ত মুসলমানদেরকে জমা করে বললেন, আপনারা কি চিঠি পাঠিয়েছেন? বলে, হ্যাঁ আমরা চিঠি পাঠিয়েছি এবং অপেক্ষায় আছি হুসাইন কখন আসবে। ইমাম মুসলিম বিন আকিল সমস্ত মুসলমানদের সাথে পরামর্শ করে একটা ভালো অবস্থা জানার পরে তিনি সংবাদ নিয়ে ইমাম হুসাইনের কাছে চলে যাবেন। এই খবরটা পেয়ে গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওই যে ইয়াজিদের কর্তৃক নিয়োগ করা গভর্নর। তিনি জানার পরে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন। মুসলিম বিন আকিলের সাথে যারা নামাজ পড়েছিল, যারা ইমাম হুসাইনের কাছে চিঠি লিখেছে, যারা উপস্থিত ছিল তাদেরকে হত্যা করে 6 টুকরা করলেন। নাউজুবিল্লাহ বলেন না? মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে আর যেতে পারলেন না। এই দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলা নিয়ে কিন্তু কুফা নগরীর মোটামুটি নিকটবর্তী চলে আসলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর কাছে এসে তিনি তাবু গাড়লেন। উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে জানতে পারলেন যে হুসাইন যদি কুফা নগরীতে প্রবেশ করে তাহলে কুফার মানুষের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, সকলে হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে আর সকলে এক হয়ে ইয়াজিদের বিরুদ্ধে হতে তারা জিহাদ ঘোষণা করবে। তাই তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাস্তা অবরোধ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে হাজার হাজার সৈন্য বাহিনী দিয়ে তিনাকে বেষ্টনী করে রাখলেন। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না? নাউজুবিল্লাহ। একদিকে মুসলিম বিন আকিলকে হত্যা করলেন ইজিদ বাহিনী,
দ্বিতীয়ত যারা চিঠি লিখেছে তাদেরকে বলল, যদি তোমরা হুসাইনের হাতে বায়াত গ্রহণ করো তোমাদেরকে হত্যা করব, হুমকি দিলেন। তখন এই কুফা নগরীর যারা চিঠি লিখেছিল তারা একসাথে বলল, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমরা চিঠি লিখেছি সত্য, কিন্তু আমরা ইয়েজিদের হাতে অটল থাকবো, আমরা হুসাইনের হাতে আর বায়াত গ্রহণ করব না। আপনারা বলেন তারা কি মুসলমান না মুনাফিক? আর একটু জোরে বলেন, তারা মুসলমান না মুনাফিক? হ্যাঁ, তারাই চিঠি লিখেছিল যে আপনি আসেন, কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের সেই দাম্ভিকতা দেখে তারা বলল যে না, আমরা এখন আর হুসাইন আসলে আমরা জায়গা দিব না। ইতিহাসের মধ্যে লেখে এই কুফা নগরীর মানুষগুলাই সর্বপ্রথম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছে। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে তারা হলো মুনাফিক জাতি। ঠিক না বেটি? এই মুনাফিক এখনো দুনিয়াতে আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? মুনাফিকের জবানে যা বলে অন্তরে তা বলে না, আর তাদের অন্তরে যা বলে তাদের জবানে সেটা বলে। মুযাবযাবি বাইনা যালিক, আমার কাছে গিয়ে বলবে হুজুর আমি আপনার পক্ষে আছি, আবার আপনার কাছে গিয়ে বলবে আরে আমি তো ওনার সাথে এমনি ইয়ার কি করেছি, আমি আপনার পক্ষেরই লোক। কি বলেন, আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? নির্বাচনে নামায় হুজুর নামেন, আমরা আপনারই ভোট দিব, কোরআন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের বিধান চাই, কোরআনের রাষ্ট্র চাই, হুজুররা সংসদে আসক চাই। হুজুরদেরকে নামায় যখন হুজুররা ভোটের বাসকে যায়, তখন আস্তে করে 500 টাকার নোট যখন চোখের সামনে নাড়া দেয়, তখন ভোটটা চুপি চুপি গিয়ে অন্য দলকে দিয়ে আসে। এরকম মুনাফিক জাতি আমাদের দেশে আছে না নাই? জুড়ে বলেন নাই? হ্যাঁ, মুনাফিক আছে। এইদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করলেন। ইমাম হুসাইন যখন জানতে পারলেন যে মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, আহলে বায়াতের সকলে শপথ নিলেন যে আমরা মুসলিম বিন আকিলের প্রতিশোধ না নিয়ে আমরা মক্কা নগরীতে ফিরে যাব না। ইমাম হুসাইনকে অবরুদ্ধ করে রাখলেন দীর্ঘদিন পর্যন্ত। ইমাম হুসাইন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে প্রস্তাব দিলেন, শুনো, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি মক্কা নগরীতে ফিরে যাব। 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর হলো, আমাকে তুমি ইয়াজিদের কাছে যেতে যাও, ইয়াজিদের সাথে আমি কিছু পরামর্শ করব। 3 নম্বর প্রস্তাব হলো, তুমি আমাকে কোনো একটা বেদিন রাষ্ট্রের কাছে ছেড়ে দাও, আমি তাদের সাথে জেহাদ করে আমি তাদের সীমানার ভিতরে অন্তর্ভুক্ত হব। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা প্রস্তাবের কোনো প্রস্তাবে গ্রহণ করলেন না। পিছনেও যেতে দিলেন না, সামনেও যেতে দিলেন না, কোনো রাষ্ট্রের বর্ডারও যেতে দিলেন না। এইভাবে 1 দিন 2 দিন যেতে যেতে মুহররমের 10 তারিখ সকালবেলা হয়ে গেল। এই দিকে তার তাঁবুর ভিতরে কোনো খাবার নাই, পানি নাই, মাদের বুকে দুধ নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের কুলের দুধের বাচ্চা আলী আসগর তার মায়ের বুকে দুধ না পেয়ে সে যখন চিল্লাতে আরম্ভ করলেন, বিবি ইমাম হুসাইন শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুলের বাচ্চা আলী আসগরকে দিয়ে বলল, স্বামী আমার, আমরা অনাহারে মারা যাই এতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাচ্চা ইমাম হুসাইন সন্তান আলী আসগর, যার দেহের দমনির ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত প্রবাহিত, সুবহানাল্লাহ বলে হুসাইন আপনি একটু পানির ব্যবস্থা করেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ আলী আসগরকে সামনে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ আর শিমারের সামনে বাচ্চাটাকে উঁচু করে বললেন, শুনো, আমার সাথে ইয়াজিদের দুশমনি হতে পারে, আমার আহলে বায়াতের সদস্যদের সাথে দুশমনি হতে পারে, কিন্তু আমার 6 মাসের সন্তান যার দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত প্রবাহিত আছে, আমার আলী আসগরের সাথে যে ইয়াজিদের কোনো দুশমনি নাই, একটু সুযোগ দাও, ফুরাত নদীর লবণাক্ত পানি পান করিয়ে হলেও আমি আমার রাসূলের বংশকে হেফাজত করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদের মন নরম হলো না। সে একটা বিষাক্ত তীর নিয়ে শিমারের মাধ্যমে এই আলী আসগরের কলিজার দিকে যখন মেরে দিল, ঐতিহাসিকগণ কিতাবের মধ্যে লেখেন, ইমাম হুসাইনের হাতে বাচ্চাটাকে ধরা যে কাফেরদের মন নরম হয় কিনা। একটি বিষাক্ত তীর কাফেরদের পক্ষ থেকে এসে আলী আসগরের কলিজার ভিতরে ছিদ্র হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে শাহাদাতের পেয়ালা পান করে ইমাম হুসাইনের হাতে 6 মাসের সন্তান আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করে। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন এই ছোট্ট বাচ্চা নিয়ে শাহরবানুর কামরাতে গেলেন, হে আমার স্ত্রী, আজকের পর থেকে আর কোনোদিন তোমার সন্তান পানির কথা বলবে না। জনমের মতো সে পানি পান করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মক্কার সেই কাফেরেরা এই প্রান্তরে, উত্তপ্ত মরুর প্রান্তরে পানি নাই, খাবার নাই। আহলে বায়াতের নারীদেরকে তারা বন্দী করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি সন্তানগুলোকে শহীদ করলেন।
তিনার ভাই চাচাতো ভাইগুলোকে শহীদ করলেন, পুরুষদেরকে শহীদ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে প্রচণ্ড পিপাসা, তিনি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে হামাগুড়ি দিয়ে ফুরাত নদীর লবণাক্ত পানির কাছে গিয়ে পৌঁছলেন। এক ডুব পানি তেনার হাত দিয়ে মুখের ভিতরে নিবেন, কিন্তু তিনি হাতের কোষের মধ্যে ফুরাতের লবণাক্ত পানি নিয়ে বলে, হেরে ফুরাতের পানি, একটু পানির জন্য আমার সন্তান আলী আসগর শাহাদাত বরণ করেছে, কিন্তু আমি বাবা হয়ে ফুরাতের পানি দিয়ে আমার কলিজা তৃষ্ণার্ত নিভাতে পারি না। ইমাম হুসাইন ফুরাত নদীর পানি আর পান করে নাই। কাফেরদের বিষাক্ত 70টি তীরে ইমাম হুসাইনের কলিজাকে যাজরা করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে, দুলদুলের উপর থেকে পড়ে যান। সেই সীমার বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইজিদ বাহিনীর লোকেরা শুধু ক্ষান্ত হয়নি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের উপরে ঘোড়া দাবড়ালেন। তিনার দেহ থেকে, হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে ফেললেন, তিনার দেহের গোশত থেকে চামড়াগুলোকে আলাদা করলেন, তিনার দেহ থেকে তিনার মাথা মুবারককে দ্বিখণ্ডিত করে বল্লমের নাজার উপরে টাঙিয়ে তারা ঢুল বাজাতে বাজাতে আহলে বায়াতের নারীদের হাত পায়ে রুশি বেঁধে টেনে টেনে অপমান আর লাঞ্ছিত করে উবাইদুল্লাহ বিন জিয়াদের সেই আদালতে নিয়ে উপস্থিত করলেন। নাউজুবিল্লাহ বলেন। সেদিন আমার আল্লাহর আকাশ সেদিন কন্দন করেছিল। সে ঐতিহাসিক যেই দিন আহলে বায়াতের নারী পুরুষ সহ 72 জন আমার রাসূলের কালেমার জান্ডাকে উজ্জীবিত রাখার জন্যে ইজিদের সাথে আপোষ করে নাই, বাতিলের সাথে আপোষ করে নাই। ইসলাম জিন্দা হুতা হে হর কারবালা কে বাদ, ইসলামের শিকরে আহলে বায়াতের 70 জন রক্ত ঢেলে দিয়ে ইসলামের গাছটাকে তারা জীবিত করেছিলেন। সেই দিনটা হলো মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আহলে বায়াতের 72 জন সেই সদস্য সেদিন নির্মমভাবে কারবালার প্রান্তরে তারা শহীদ হন। তারা যদি সেদিন ইয়াজিদের সাথে আপোষ করতেন তাহলে আজকে বাতিল জয় হতো, হক পরাজিত হতো। কিন্তু ইমাম হুসাইন আমার রাসূলের জন্যে, আমার আল্লাহর ইসলামের জন্যে তিনি নিজেও শহীদ হয়েছেন, আহলে বায়াতের 72 জনকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছেন, তারপরেও কুফরিয়ার বাতিলের সাথে আপোষ করেন। আরেকটু জুড়ে বলেন, আপোষ করেছেন? আপোষ করেন নাই। এটাই বোঝা যায়, যদিও হক বাহ্যিকভাবে পরাজিত হয়েছে কিন্তু বিজয় হলো হকেরই বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ 61 হিজরিতে সেই ইয়াজিদ বাহিনীর সাথে আপোষ না করে শহীদ হয়ে একথাই প্রমাণ করলেন যে ইসলাম জিন্দা হয় হার কারবালা কে বাদ। ইসলামের গাছের নিচে রক্ত ঢালতে হয় যদি ইসলামকে জীবিত রাখতে হয়। বলেন ঠিক না বেঠিক? এটাকে বলা হয় শহীদ। সেই জন্য বলেন, ইসলামের জন্য শহীদ হওয়ার প্রস্তুত আছি না নাই? আরেকটু জুড়ে বলেন, আছি না নাই? সেই তামান্না আছে না নাই? আল্লাহ এই কথাটা বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। হে নবী, আপনি বলে দেন যারা ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামের কালিমা জান্ডাকে উঁচু করার জন্য আমি আল্লাহর রাস্তায় কাফের আর বেঈমান আর না হকের বিরুদ্ধে গিয়ে যারা জিহাদ করে মারা যাবে, বান্দা তোমরা তাদেরকে মৃত বলবা না, বাল আহইয়া, বরঞ্চ আমি আল্লাহ বলছি তারা হলো জীবিত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার হায়াতের চাইতে শহীদের হায়াত আরো মর্যাদা সম্পূর্ণ। সুবহানাল্লাহ কোন? স্বাভাবিক একজন মানুষ যদি মারা যায় তার রূহটাকে এই লিগিনের মধ্যে রাখা হয়, আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হন তাদের রূহটাকে আমার আল্লাহ একটা সবুজ পাখির আকৃতি দিয়ে, 2টা ডানা দিয়ে আল্লাহ জান্নাতে ছেড়ে দেন। আল্লাহ বলেন, হে শহীদের আত্মা, তোমাকে ডানা দিলাম, তুমি জান্নাতের যেটা ইচ্ছা তুমি উড়ে ভ্রমণ করতে পারবে। সমগ্র পৃথিবীর মানুষের রূহগুলো